তাও হয়তো গান লিখেছে দেশটা তোমার বাপের না, এবং ভাইয়া তো বিএনপি সমর্থন করেন। বিএনপি সমর্থন না, আগে ওটাতে বিএনপি। ঠিক আছে, আমি জানতে চাই যে যদি নির্বাচন হওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসে এবং এই যেভাবে যে ঘটনা গোপালগঞ্জে ঘটলো, সামনে যদি কোনো নির্বাচিত সরকারের আমলে ক্রস ফায়ার হয় যেটাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, এবং সেখানে যদি কেউ তার দেশটা তার বাবার ভাবতে পারে চায়, অথবা কে যদি অন্যায়কে প্রশ্রয় দেয়, অথবা আমি যেটা সবচেয়ে মনে করি যে আসলে গরিবের কষ্টের যে জায়গাগুলো, তখন কি আপনি যেভাবে এতদিন গান লিখে গেছেন সেটা তখন কি আপনি সেভাবেই গান লিখবেন? একইভাবে আমি ওর কাছে জানতে চাই, তখন যদি অন্যায় হয় বা এখন অন্যায় হচ্ছে, তুমি কি এখন তো তুমি দাঁড়াচ্ছ, তো ভবিষ্যৎ তুমিও কি দাঁড়াবে নাকি অন্যায়ের বিরুদ্ধে? সেটা কি ভাই আগে বলবো না আমি আগে উত্তরটা দিব? আমি তোমাকে বলে দিই, তুমি আমারটা শুনে ভালো বলতে পারবে। আমি বলি সবসময় কিন্তু এক হাতে তালি বাজে না, এক হাতে চুটকি বাজে। দেশটা 15 বছর যে রসাতলে ছিল ওখান থেকে তুলে এনে সৃষ্টিটা 12 মাসে তো দেখতেছি। 12 মাসে তুমি ওর কাছেও আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে যে আসিফের বাপ যেগুলা কাজ করতেছে কুমিল্লাতে, যাকে তাকে বের করে দিচ্ছে, টাকা পয়সা টেন্ডারের অমুক, ওকেই জবাব দিতে হবে। ওর কাছে আমার প্রশ্ন থাকবে, যদি বিএনপি আসে বা ইয়ে করে অনেক পরিবর্তন আসবে আসবে আসবে, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সব কিছুতে বলে দিচ্ছে কিন্তু আগে পাশে মানুষকে রাখেন, পাশে মানুষকে ভালোবাসেন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই বলেছিল, মানুষের সঙ্গে থাকুন, মানুষকে সঙ্গে রাখুন। এই জিনিসটা আসবে, পরিবর্তন আসবে, হয়তো একটু টাইম লাগবে, কারণ এখানে অনেক কিছু গোজামিল আছে, রাষ্ট্রের বহুত কিছু গোজামিল আছে। 12 মাসে যে গোজামিল তৈরি হয়েছে এই গোজামিল ঠিক করতে মিনিমাম আরো 24 মাস লাগবে। তো কাকে ফেলে কাকে কি করবা, কারণ যখনই তুমি কাউকে ধরতে যাবে তুমি কিন্তু আবার প্রতিবাদে আসবে, কারণ ও তো মিথ্যা দিয়ে তোমাকে প্রতিবাদ তৈরি করাবে, ওকে মিথ্যা দিয়ে মাঠে নামাবে। এই কাজটা যাতে না হয় ওদিকে সজাগ রাখতে হবে। ওদিকে সজাগ থাকলে দেশে পরিবর্তন আসবে। কারণ এটা জুলাই আগস্ট যা ঘটেছে এই ঘটনা মানুষ ভুলতে পারবে না। কারণ মানুষ যেভাবে জোয়ার নিয়ে নেমেছে, ছোট্ট বাচ্চারা যেভাবে আমাদেরকে হেল্প করছে, ধরো 21, 22, 23, 24, 25, 26, 27, বাড়ি থেকে ছোট ছোট ওই পানির বোতল বাচ্চারা আঙ্কেল নেন, কাপড় ওই টিয়ার সেল মারছে, কাপড় ফেলছে, কাগজ ফেলছে, এগুলো তো ভুলবার না। তবে জনগণ যে নামতে পারে, জনগণ যে ছাত্র জনগণ যে কিছু করতে পারে, এটার কিন্তু ভূমিকা ওই সামনে বসে আছে। বয়স কত? তো এখান থেকেই যেই সরকারে আসুক, এবার তোমার সাথে আসি, তাকে কিন্তু এখান থেকে একটা মুড নিতে হবে, তাকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে, চিন্তা করতে হবে। কারণ দেশটা কিন্তু কারো বাপের না, দেশটা আমাদের সবার, দেশটাকে সবাইকে ভালোবাসতে হবে। তোমাকে একটা ছোট্ট কথা বলি, এই সরকার আসার পরে একটা বন্যা হয়েছিল, সবাই যখন ঝেঁপে পড়ছে না, আমার যে কি ভাল লাগছে, এটাই বাংলাদেশ ছিল, এটাই কিন্তু বাংলাদেশ। দেখো দল মত সবাই দেখো, তুমি আমাদের ইয়েতে দেখো টিএসসি তে টাকা তুলে দেখো, আমার সময় অবশ্যই টাকা কোনো হিসাব এখন আর পাওয়া যাচ্ছে না। এটারও আমার একটা ইয়ে আছে যে ওই টাকা কোনো গেল কই। যাই হোক, আমাদের দেশ কিন্তু এইভাবেই করতে হবে, সবাইকে, দেশটা আমাদের সবার। এখন ভাই উত্তরটা আমার ওই যে আপনি কি ওই যে অন্যায় প্রশ্ন ছিল দাঁড়াবেন নাকি ভবিষ্যতে যদি অন্যায় 100 না 100 কোটি? আমরা না, আমাদের গ্রুপটাই, আমাদের গ্রুপ সবসময় আমরা এখনো দাঁড়িয়ে আছি। জি, আচ্ছা, নেক্সট উত্তরটা হচ্ছে আমি ছোট করে আপনি যেটা বলেন আর কি, যে বর্তমান সময়ে যে ওরা যে ভুলটা করেছে, যে পরবর্তী সময় কোনো একটা রাজনৈতিক দল নির্বাচনের পর আসলে আবার এরকম ভুল করলে আমরা প্রতিবাদ করবো কিনা। দেখেন, আমরা জুলাই আন্দোলনে হাত হারিয়েছে একটা স্বৈরাচার শাসকের বিরুদ্ধে গিয়ে, কিন্তু তিনি দেশটাকে এমন ভাবে গড়ে তুলেছিল যে সর্বোচ্চ স্থান, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্থান পর্যন্ত তার ব্যক্তি ছিল। তিনি দেশে লুটপাট, গুম, খুন, হত্যাকাণ্ড, দেখেন আমরা যদি চলে যাই সেই 8 সালের ঘটনা হচ্ছে আপনার হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের, প্রায় দেশপ্রেমিক 57 জন সেনাকে হত্যা করেছিল। শাপলা চক্কর ঘটনা যদি চলে যায়, তাহলে হাজার হাজার আলেম উলামা ভাইদেরকে আপনার রাতে লাইট অফ করে দিয়ে ফায়ার করে মেরে ফেলা হয়েছিল। বিএনপির অনেক আপনার হচ্ছে অনেক বড় বড় নেতাদেরকে গুম করা হয়েছে, প্রায় বড় বড় নেতাদেরকে 17-18 বছর, সরি 17-18 বছর না, আপনার হচ্ছে 13-14 বছর করে, এরকম করে। আবার তার একটু কম হবে এরকম অনেক ব্যক্তিকে আপনার হচ্ছে জেলে ছিল এতদিন, হচ্ছে এখন বেড়েছে। আমি যদি বলি এমনি কোনো দলের পক্ষ না নিয়ে হলেও আর কি, আমরা পার্সোনাল ভাবে হচ্ছে বাবর ভাইকে আমার ভালো লাগে আর কি, আমি ওনার এক প্রকার ফ্যানও ধরতে পারেন। তো দেখা যাচ্ছে এমন কোনো বিএনপির সাপোর্ট না, আমি বাট হচ্ছে ওনার ফ্যান আর কি, ওনার ফ্যান বাবর ভাইয়া। হ্যাঁ, তো উনি অনেকদিন জেলে ছিল। তো এরকম ভাবে কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনা কিন্তু সবার উপর নিম্নভাবে অত্যাচার করেছে। তো তিনি অন্যায় করেছে বিদায় কিন্তু তার পক্ষে আমরা রাজপথে নেমেছি, প্লাস রক্ত দিয়েছি, হাত হারিয়েছি। তো বর্তমান সময় হচ্ছে যে আসিফ নজরুল স্যারের যে বিষয়টা বললাম, তিনি কিন্তু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের রক্তকে করেই কিন্তু আসছে উপদেশটা।
আমরা যদি রাজপথে না নামতাম, যদি আমরা রক্ত না দিতাম, যদি আমরা হাত না হারাতাম, তাহলে কিন্তু তিনি উপদেষ্টা হতে পারতো না। তো আমাদের অবদানের কারণে কিন্তু আজ তিনি উপদেষ্টা। তো তিনি আমাদের অবদানটাকে ভুলে যাওয়ার এক সাইডকে রেখে দেওয়ার চেষ্টা করছে, যার কারণে আমি আজকে প্রতিবাদ জানালাম। পরবর্তী সময় যদি অন্য কোনো রাজনৈতিক দল হোক, বিএনপি হোক, জামাত, দেখেন বিএনপি হচ্ছে বাংলাদেশের একটা অনেক বড় রাজনৈতিক দল, হয়তো পরবর্তী সময় আপনার হচ্ছে নির্বাচনে ফাঁস হয়ে আসতে পারে, বা জামায়াতও আসতে পারে, বা নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, আমাদের জীবন কিন্তু অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে। আমি মনে করি না যে আমার এই জীবন রেখে লাভ আছে। তো আমি সত্যের পথে গিয়ে কিন্তু একটা হাত হারিয়েছি, প্লাস জীবন অর্ধেক হারিয়ে ফেলেছি। পরবর্তী সময় যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, আমার প্রতিবাদ এরকমই থাকবে। আমি সবসময় সত্যের পথে থাকবো, প্রয়োজন আমার জীবন আমি দিয়ে দিব।